দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরী রানীর শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িটি পীরগাছা উপজেলা সদরে মন্থনা জমিদার বাড়ির নামে পরিচিত। আজ আপনাদেরকে দেখাবো এবং শোনাবো এই জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। দর্শক, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের আমাদের এই আয়োজন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই মন্থনা জমিদার বাড়ির ভিতরে একটি ঐতিহাসিক মন্দিরের সামনে। আপনাদেরকে এই মন্দিরটি দেখাবো এবং জানাবো সেই সংক্ষিপ্ত ইতিহাস। দর্শক, মন্থনা জমিদার বাড়িটি রংপুর জেলার পীরগাছা উপজেলার মন্থনা নামক স্থানে অবস্থিত। এটি দেবী চৌধুরী রানীর রাজবাড়ি হিসাবেও পরিচিত, যিনি একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন। আজ আপনাদেরকে এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এই জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। দর্শক, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঐতিহাসিক মন্থনা জমিদার বাড়ির ইতিহাস। চলুন দেখি। মন্থনা জমিদার বাড়ি এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরী রানীর রাজবাড়ি হিসাবেও বিখ্যাত রয়েছে। মন্থনা জমিদার বাড়িটি রংপুর জেলার পীরগাছা উপজেলা সদরেই অবস্থিত। দর্শক, আপনারা দেখছেন সেই মন্থনা জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং সংক্ষিপ্ত ইতিহাস। চলুন দেখি, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। দেবী চৌধুরী রানী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি রংপুর কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সে যুদ্ধে তিনি নিহত হন। মন্থনা জমিদার দেবী চৌধুরী রানীর আসল নাম জয়া দুর্গা দেবী। তিনি পরবর্তীতে দেবী চৌধুরী নামে ব্যাপক পরিচিতি লাভ করেন। পীরগাছা উপজেলার স্থানীয় বাসিন্দাদের কাছে এই জমিদার বাড়িটি পীরগাছা রাজবাড়ি বা মন্থনা জমিদার বাড়ি নামে পরিচিতি আছে। 1703 থেকে 1704 খ্রিস্টাব্দে প্রায় 28 একর জায়গা নিয়ে এই জমিদার অনন্ত রামের মাধ্যমে দেবী চৌধুরী রানীর রাজবাড়ি গোড়াপত্তন হয়। ইতিহাস থেকে জানা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রজা পীড়নের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষে প্রথম নারী হিসাবে পীরগাছার মন্থনা জমিদার অস্ত্র হাতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ এবং দেবী চৌধুরী রানীর নামে 2টি বই রচনা করেন তিনি। দেবী চৌধুরী রানীর জমিদার বাড়িটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দিরগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। প্রতি বছর এই জমিদার বাড়ির মন্দিরে বিভিন্ন পূজা অর্চনা আয়োজন করা হয়। এই জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা জমিদার অনন্তরাম। জমিদার অনন্তরাম কোচবিহার রাজার একজন কর্মচারী ছিলেন। তিনি একজন বারেন্দ্রীয় ব্রাহ্মণ ছিলেন। কোচবিহার রাজার কর্মচারী থাকা অবস্থায় তিনি উক্ত এলাকার জমিদারি লাভ করেন। তখন তিনি কোচবিহার মহারাজার শাসনাধীন আওতায় জমিদার ছিলেন। পরবর্তীতে 1711 সালে মোগল আমল বাহিনী কোচবিহার আক্রমণ করে। তখন কোচবিহারের যত কর্মচারী ও জমিদার ছিল সকলেই
মোগলদের পক্ষে যোগদান করেন। এই জমিদার অনন্তরামও তখন মোগলদের পক্ষে চলে যান এবং মোগলদের শাসনের আওতাধীন জমিদারি পরিচালনা করতে থাকেন। একাধারে জমিদার বংশধররা এই জমিদার বাড়ির জমিদারি পরিচালনা করতে থাকেন। জমিদার অনন্তরামের পুত্র যাদবেন্দ্র নারায়ণ, তার পুত্র রাঘবেন্দ্র নারায়ণ, এরপর তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারি পরিচালনা করতে থাকেন। কিন্তু জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন একজন নিঃসন্তান। তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে জমিদারি পরিচালনার দায়িত্ব নেন তার স্ত্রী জয় দুর্গা দেবী, যিনি ইতিহাসে দেবী চৌধুরী নামে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। দেবী চৌধুরী রানী ছিলেন প্রথম বাঙালি ব্রিটিশ বিরোধী নারী নেত্রী ও পীরগাছার জমিদার, প্রথম বাঙালি নারী নেত্রী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় শহীদ হন। জনহিতৈষী কাজের জন্য তিনি তার প্রজাদের কাছে দেবী বা দেবী মাতা হিসাবেও সর্বজন বিদিত ছিলেন, কিন্তু তিনি ব্রিটিশদের কাছে দস্যু রানী হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। দেবী চৌধুরী রানী বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলার জন্মগ্রহণ করেন। তার জন্ম নাম ছিল জয় দুর্গা দেবী। তার বাবার নাম ছিল বর্জ কিশোর চৌধুরী এবং মাতার নাম ছিল কাশ্বরী দেবী। মন্থনা তথা পীরগাছার জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং সন্ন্যাসী বিদ্রোহের সময় তিনি সেই এলাকার জমিদার ছিলেন। স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান জয় দুর্গা 1765 থেকে 1801 সাল পর্যন্ত মন্থনা এস্টেটের দায়িত্ব সামলিয়েছিলেন। দর্শক দেখছেন সেই প্রতিমাগুলো, যে প্রতিমাগুলো রাখা হয়েছে সেই মন্দিরের ভিতরে। দর্শক, এই মন্দিরটি এই জমিদার বাড়ির একটি বিশেষ আকর্ষণ, যেখানে 3টি মন্দিরের বিভিন্ন প্রতিমা রাখা হয়েছে। আপনারা দেখছেন সেই প্রতিমাগুলো, বা আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। 1780 সালে এপ্রিল মাসে পহেলা বৃহস্পতিবার বর্তমানে পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রাম লর্ড ওয়ারেন হোস্টিংস এর নেতৃত্বে একদল ইংরেজ বাহিনীর আধুনিক অস্ত্রের সাথে যুদ্ধে পরাজিত হন দেবী চৌধুরী রানী এবং সেই যুদ্ধেই তিনি নিহত হন। দেবী চৌধুরী রানীর পরাজিত স্থানে বাংলা বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার মেলা বসে, যা নাপাই চণ্ডীর মেলা নামে পরিচিতি লাভ করেছে। জমিদার বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দৃষ্টিনন্দিত ছোট বড় অনেক পুকুর। বাড়ির পিছনের ইতিহাসের কালের সাক্ষী হয়ে কোনো মতে বেঁচে আছে দেবী চৌধুরী রানীর খননকৃত চুষমারা খাল, অর্থাৎ হঠাৎ বা আকস্মিক সৃষ্টি। দেবী চৌধুরী রানী এই খাল দিয়ে নৌকা যুগে নদীপথে বিভিন্ন গোপন আস্তানায় যাতায়াত করতেন। বিশাল এলাকা নিয়ে চৌধুরী রানীর সরানো ছিটানো রাজবাড়ি, অসংখ্য দালান আজ ধ্বংসের, ইট পাথর সুরকি খুলে পড়ছে, দেওয়ালের জীর্ণতা শেওলার আঁচড়ে পরগাছা জন্মেছে। ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির নাট্যমন্দির ও কাছারি ঘরটি বর্তমানে পীরগাছা সাব রেজিস্ট্রির অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে। জমিদার বাড়ির ভিতরে নির্মিত প্রাচীর মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেবী চৌধুরীর নামে স্থানীয়ভাবে নির্মিত হয়েছে দেবী চৌধুরী রানী ডিগ্রি কলেজ, চৌধুরী রানী রেল স্টেশন, চৌধুরী রানী উচ্চ বিদ্যালয়, চৌধুরী রানী বাজার, চৌধুরী রানী স্কুল, চৌধুরী রানী এতিমখানা এবং মাদ্রাসা। দর্শক, আপনারা দেখছেন সেই বিখ্যাত দেবী চৌধুরী রানীর জমিদার বাড়ির বিভিন্ন অংশ। আজ আপনাদেরকে দেখাচ্ছি সেই অংশগুলো।
আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ইতিহাস জানবেন, ইতিহাস দেখবেন। দর্শক, দেবী চৌধুরী রানীর স্মৃতিচিহ্ন ভারতের পশ্চিমবঙ্গও পাওয়া যায়, যেমন জলপাইগুড়ির দেবী চৌধুরী রানী কালী মন্দির, শিকারপুরের সন্ন্যাসী ঠাকুরের মন্দির, বেলাকোবা রাধামালি রোডের মন্থনী মন্দির। এছাড়াও দুর্গাপুরে তার স্মৃতিবিজড়িত স্থান ভবানী পাটকের টিলা, সুরঙ্গ ভবানী পাটকের কালী মন্দির রয়েছে। নমস্কার, আমি শ্রী চয়ন কুমার একটু জোরে চক্রবর্তী, বল। পীরগাছা দেবোত্তর স্টেট পুরোহিত, মন্ত্রণা ছোট তরফ দেবোত্তর স্টেট। এই মন্দির প্রাচীনকালের মন্দির। এই মন্দিরে প্রতিমা আছে। প্রতিমায় ধনার্দন মন্দির, শিব মন্দির এবং লক্ষ্মী মন্দির। মন্দির পরিচালনা করে এখানকার এক কমিটির সদস্য আছে, কমিটি আছে। এটা দেখাশোনার লক্ষ্যে আপনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমাদের সভাপতি, এই মন্দিরের আয় ব্যয় যেগুলো আছে, এখানে ডিগি আছে, তারপর আবাদি সম্পত্তি আছে। এই মন্দিরের প্রতিদিন পূজা অর্চনা হয়, ভোগরাগ হয়। এই মন্দির পরিচালনা কমিটির সভাপতি আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আর সেক্রেটারি মহাশয় আমাদের তরুণ কুমার রায়, এবং কমিটির আরো সদস্যবৃন্দ আছে। এটা কত সালে স্থাপিত হয়েছে? এই ধরনের কোনো ইতিহাস এটা আমি বলতে পারবো না, এটা 8 বছর, তারও বেশি হবে। তারও বেশি। আমরা অনেক শুনছি 300 বছর, 250 বছর, এরকম অনেকেই। আমিও এটাই আইডিয়া করতেছি, কেননা আমার পূর্বপুরুষ এই দেবোত্তর স্টেটে পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করছে। তেনার বয়স যদি 100 বছর হয়, তাহলে তার বাবাও এই মন্দিরের দায়িত্ব পালন করছে। তাহলে আনুমানিক 250-300 বছর। 250-300 বছর। আপনি কতদিন থেকে আছেন? আমি আছি 15-16 বছর থেকে এখানে আছি। এখানে প্রতি বছর কি কি পূজা হয়? প্রতি বছরই পূজা হয়, দুর্গা পূজা হয়, এবং শিবরাত্রিতে শিব চতুর্দশীতে শিব চতুর্দশী হয়, এবং ধনার্দন মন্দিরে পূজা হয়, এবং দৈনিক দিন ভোগরাগ হয়। তাই, আচ্ছা, ঠিক আছে। ইতিহাস থেকে জানা যায়, তৎকালীন জনসাধারণের শ্রদ্ধা, ভালোবাসা এবং জনসমর্থনের কারণে ইংরেজরা দেবী চৌধুরী রানীকে মেয়ে ডাকাত হিসাবে চিহ্নিত করলেও শত চেষ্টা করে তাকে আটক করতে পারেনি। দেবী চৌধুরী রানী মানে একটি জীবন সংগ্রামের কাহিনী। বাল্যকালেই যিনি হয়েছেন পিত্তহারা, লাঞ্ছনা আর অপমানের শিকার, সহায় সম্বলহীন মায়ের সঙ্গেই বেড়ে ওঠেন দেবী চৌধুরী রানী। সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে, দুঃখ কষ্ট জয় করে একসময় ইংরেজ ও জমিদারদের শাসন শোষণের শিকার নিরীহ মানুষদের নয়নের মণি হয়ে ওঠেন দেবী চৌধুরী রানী। যেসব ঐতিহাসিক ঘটনা 1884 সালে লেখনীর মাধ্যমে ফুটে তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবী চৌধুরী রানীর নামে ভারতের কলকাতার স্টার জলসা চ্যানেলে যে সিরিয়াল বা নাটক দেখানো হয়েছিল, সেই সিরিয়ালের গল্প বাংলাদেশের রংপুরের সত্য ঘটনার উপর নির্ভর করে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চৌধুরী রানী সিরিয়ালটি অনেক প্রশংসিত হয়েছিলেন। বিভিন্ন লোকমুখে জানা যায়, ধনীদের কাছ থেকে ডাকাতি করা অর্থ এনে গরিব দুঃখী মানুষদের মাঝে অকাতরে বিলিয়ে দিতেন দেবী চৌধুরী রানী। এ কারণেই তিনি ব্যাপক পরিচিতি, প্রশংসা কুড়িয়েছেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ঐতিহাসিক এবং বিখ্যাত রানী দেবী চৌধুরী রানীর জমিদার বাড়ি এবং তার জীবন থেকে নেওয়া সংক্ষিপ্ত ইতিহাস।
দর্শক, তিনি ইংরেজদের কাছে দস্যু রানী হিসাবে পরিচিতি থাকলেও বাংলার মানুষের কাছে তিনি দেবী মাতা হিসাবে পরিচিতি ছিলেন। দর্শক, এখন চলে যাব, তবে আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।